বীর বলো ভাই ছবিটা এত উপরে লাগাইছো কেন ভুলাও যাচ্ছে না ভাই হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ চন্দ্র ছাড়ি ভুলোকে দোলকে দোলকে উঠিয়াছে আমি বিশ্ববিখ্যাত স্লোগান স্লোগান জোরে জোরে স্লোগান ডিবি হারুনের আসলে কি অবস্থা? দর্শক, এই মুহূর্তে বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। ওই হই রই রই ডিবি পুলিশ হারুনুর রশিদ গেল কই, এই স্লোগান চলছে, চলবেই। হারুনুর রশিদকে আটক করা হয়েছে, কারা করেছে, কিভাবে করেছে, কিভাবে আছে এখন বর্তমানে, সেই কথাগুলো আমরা শুনবো। এদিকে সেনাবাহিনীকে এই প্রথম দেখলাম শেখ হাসিনার ছবি তারা উপর থেকে নিচে ফেলে দিয়ে কিভাবে তারা আনন্দ মিছিল করছে। আরেকটা জিনিসও প্রথম দেখলাম, সেনাবাহিনী এবার জনগণের সামনে এসে তারা বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা দিচ্ছে। তো আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সেনাবাহিনীকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমরা আজকে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দিতে যাচ্ছি, তবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সারা বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘুদের পরিবারকে অথবা তাদের কোনো প্রতিষ্ঠানকে আপনারা বা তাদের মন্দির প্যাগোডা কোথাও হাত দিবেন না। গতকালকে থেকে অনেক গুজব ভিডিও আসছে, আবার প্রকৃত ঘটনাও কিন্তু আসছে। অনেক জায়গায় ব্যাপক লুটপাট হয়েছে, এগুলোর জন্য কিন্তু এত কিছু হয় নাই। নতুন একটা বাংলাদেশ তৈরি হবে যেখানে সবাই নিরাপদ থাকবে, সেখানে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আসলে কোনো মানুষকে বিচার করা হবে না। এটা আমার মনে হয় যে আমরা যারা সচেতন মানুষ আছি প্রত্যেকেরই দায়িত্ব এই বার্তাটা সবাই সবার জায়গা থেকে ছড়িয়ে দেওয়ার। তো অতিরঞ্জিত কোনো কিছু ভালো না থেকে ইয়াদায়া ডিবি হারুনের আসলে কি অবস্থা? দর্শক, এই মুহূর্তে বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে তাকে জনসম্মুখে আনা হচ্ছে না। কারণ কি, যে তার যে ভূমিকা ছিল বিশেষ করে বাংলাদেশ পুলিশের মধ্যে হাতে গোনা আমরা যদি দেখি ফ্রন্ট লাইনে 10-15 জন কর্মকর্তা যারা ছিল, লাইক বেনজির, হারুন অথবা ডিএমপির যেই বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে। কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য টিকিট কাটছিলেন, বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফ্লাইট ওঠানামা কিন্তু সরকার আপনার আবার চালু করে দিয়েছে। সো যারা দেশে যাওয়ার তারা যেতে পারবেন। কিন্তু দেশ থেকে যারা বের হওয়ার জন্য পায়তারা করছিলেন, এদের মধ্যে এই ডিবি হারুনের মতন যারা আছেন তারা কিন্তু নজরদারিতে পড়ে গেছেন। সেনাবাহিনীর একটা টিম ডিবি হারুনকে বাংলাদেশ ত্যাগ করতে দেয়নি, তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতেই নাকি রাখা হয়েছে, এমনটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি। এখনও গণমাধ্যম থেকে অথেন্টিক ওয়েতে নিউজটা আসে নাই, তবে এটা 100% সত্য, এটা বোঝাই যাচ্ছে। এছাড়াও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের যারা ধরেন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক সরকারকে একত্রিত করে ফেলেছিলেন, তাদের মধ্যে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, আর বিশেষ করে অনেকেই নগদ টাকা টোকা ব্যাংক থেকে গত কয়েকদিন যাবৎ আমরা হয়তো বুঝতেছিলাম না কি হচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে আসছিল যে সরকার পতন হতে পারে। সো অনেক জায়গা থেকে তারা ব্যাংক থেকে টাকা টোকা তুইলা আপনার মানে ঘরের মধ্যে কিন্তু লোড করে ফেলছিল। তো এই সকল টাকা টোকা নিয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে পলাইছে, কেউ বা অফিস আদালত থেকে বের হইয়া সীমান্ত দিয়া ভারতে ঢুকার মানে চেষ্টা করছে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস এই মুহূর্তে আছে। আর ডিএমপির ঊর্ধ্বতন বেশ কয়েকজন যারা পুলিশের কর্মকর্তা আছেন তারাও কিন্তু নজরদারিতে আছেন তাদের সহকর্মীদের মধ্যেই। কারণ পুলিশের মধ্যেও আমরা সবসময় বলছি সব পুলিশ খারাপ না। এখন চাকরি বাঁচাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপরের মহলের অর্ডারকে ফলো করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে। তো তারা কিন্তু এখন যারা এরকম লুটপাটকারী পুলিশ সদস্যরা ছিল, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা রাজনৈতিক পারপাসকে সার্ভ করতে গিয়া কোনো একজন মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তবে ঊর্ধ্বতন যেসব মাস্টারমাইন্ড প্লেয়াররা আছেন তারা কিন্তু সবাই নজরদারিতে। আমি আমার ভিডিও শেষ অংশে আবারও একটা কথা বলতে চাই। দেখেন,
সহিংসতা কখনোই কোনো সলিউশন না। একটা নতুন সূর্য যেটা উদিত হয়েছে, সেই সূর্যটার আলোতে প্রত্যেককে ফিল করতে হবে নিরাপদ। যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। থানা জ্বালাই দেওয়া এটা কোনো সলিউশন না, কারণ এই থানা আপনার আবার নিরাপত্তার জায়গা। এখন সাময়িক এগুলা হচ্ছে, যারা অতি উৎসাহী হইয়া থানাতে আক্রমণ করতেছেন, থানাগুলা জ্বালাই দিচ্ছেন। গত 2 দিন আগ পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে, সেটারে অনেকে সমর্থন করছি আমরা যে ফাইন, কিন্তু আজকে থেকে এখন এই পুলিশ লাইনে ঢুকা পুলিশের মানে জিনিসপত্র লুটপাট করা, রাষ্ট্রীয় অস্ত্র লুটপাট করা, এগুলো কিন্তু ভালো না। কারাগার ভাইঙা সেখান থেকে যাদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন, বিশেষ করে সবাই তো আর রাজনৈতিক বন্দী না। আমরা দেখছি গতকালকে বঙ্গভবন থেকে ঘোষণা আসছে যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছেন, মিথ্যা মামলার বন্দী আছেন, তাদেরকে কিন্তু আপনার মুক্ত করার ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা দাগী, এখানে অনেক আসামি আছে। একটা কারাগারে তো শুধুমাত্র রাজনৈতিক বন্দী আছে তা না, সেখানে অনেক ধরনের টেরোরিস্ট আছে, তারপর আছে ধর্ষণকারী আছে, অথবা হত্যাকারী আছে, মার্ডারার আছে। এরা কিন্তু ভাই এই সুযোগে দেশে বের হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আপনার এই দেশকে আবারও কিন্তু অস্থিতিশীল করার জন্য এনাফ। সুতরাং কোনো কারাগারে হাত দেওয়া, কোনো পুলিশ লাইনের কোনো থানা, কোনো পুলিশ ফাঁড়ি, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না, কারণ এগুলা আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে। যেই সকল পুলিশরা অন্যায় করছে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সহিংসতার বিপরীতে সহিংসতা, এটা কখনোই দেখেন এটাকে সাপোর্ট করার বা বাহবা দেওয়ার সুযোগ নাই, যে যাই বলেন। কারণ এগুলার জন্য তো আর এতগুলা মায়ের প্রাণ মানে বুক খালি হয় নাই। যারা জুলুম ছিল, যারা অন্যায়কারী ছিল, এরা ভয়ে দেশ ছেড়া পালাইছে। আর যারা দেশ ছেড়া পালাইতে পারে নাই, এদের প্রত্যেককে আইনের সুশাসন জরুরি, এটা মনে রাখেন। আমার একজন মার্ডার করছে, আমার ভাইরে মার্ডার করছে, আমি যে তারে মার্ডার করে ফেললাম, তাহলে কিন্তু আইন এস্টাবলিশড হবে না। কালকে তার ছেলে আবার আমারে মার্ডার করবে, অথবা আমার ছেলে তারে মার্ডার করবে। এই খেলাটাই কিন্তু বাংলাদেশে বিগত 53 বছর ঘটছে। আজকে যেই জায়গা থেকে শুরুয়াত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু, থানাতে কোনো রাজনৈতিক সরকার যেই আসুক, আজকে আবারও একটা নতুন সরকার আসবে, সেই সরকারের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সুযোগ নাই। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। থানা পুলিশ হতে হবে জনগণের আস্থার জায়গা, নিরাপত্তার জায়গা। নানান ধরনের ব্যবসা বাণিজ্য ইদানিং আমরা দেখেছি গত 15 বছর এই বাংলাদেশে হয়েছে, এর আগেও হয়েছে। এই জিনিসগুলা বন্ধ করে নতুন একটা সিস্টেম চালু করতে হবে। সেই সিস্টেম চালু করতে না পারলে আবারও হয়তো 5 বছর 10 বছর পরে জনগণ এই দৃশ্য দেখবে। এগুলা কোনোভাবেই কিন্তু কাম্য না। সহিংসতার জবাব সহিংসতায় দিলে সেটার জন্য এত আন্দোলনের দরকার ছিল না। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তার বাড়ির নিরাপত্তা, তার ঘরের নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তার ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আর আওয়ামী লীগের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতাকে পুঁজি করে জুলুম করছে, নির্যাতন করছে, সারা বাংলাদেশ কিন্তু দেখছে। মানুষ ডাইরেক্ট জ্বালাইয়া পোড়াইয়া ভাই রাস্তার মধ্যে ঝুলাই রাখছে। এটা মানুষের ক্রোশ, আক্রোধ। যদিও এটা ঠিক না, কিন্তু এগুলা হচ্ছে। কিন্তু এর বাহিরে যেগুলো হচ্ছে, আপনি কারো মার্কেট লুট করে ফেলতেছেন। আমার পেজে শত শত মেসেজ, বিএনপি করছেন এমন শত শত মানুষের মেসেজ যে ভাই একটু আমার কথাটা বলেন। দেখেন আমি কতজনের কথা বলবো। আমার জায়গা থেকে আমি বরাবরই যেটা চাইছি, আমার পেজে শত শত মেসেজ কালকে রাত্রে থেকে যে ভাই আমরা তো কেউ সাধারণ ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা কেউ বিএনপির কর্মী ছিলাম, বিএনপির লোক ছিলাম, তো এই যে আমজনতা ছিলাম, হিন্দু ছিলাম। দেখেন আমাদের কাছে সবসময় অনেক ধরনের মেসেজ আসে। তো আমি তো পার্সোনালি সবার কথা বলা সম্ভব না, তবে এতটুকু আমি বলি আমার জায়গা থেকে অলওয়েজ আমি অন্যায়ের বিরুদ্ধে যতটুকু পারছি কথা বলছি, এখনও বলবো। নতুন যেই সরকার আসে সেই সরকার নিয়েও যদি দুর্নীতি করে, লুটপাট করে, এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে, সেইটা আমাদেরকে বলতে হবে। এটা বলাটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এইসব দেশে উন্নত জীবন দেখি, এইখানে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা দেখি না। এই দেশগুলোতে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশকে আগামী দিনে বিনির্মাণ করতে গেলে সেইখানে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের মাথায় একটা মেসেজ থাকতে হবে যে অসম্ভব একটা সিদ্ধান্ত ছিল যে কোথাও না কোথাও হয়তো সরকারের পতন আসলে ঘটানো সম্ভব কিনা। যাই হোক, ফাইনালি
আবারও বলি, কোনো ধরনের সহিংসতা, কোনো লুটপাট, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাত দেওয়া, কোনো ব্যক্তি সম্পত্তিতেও আপনি হাত দিতে পারেন না। কারণ যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে মানুষ কাজ করে। আপনি একটা প্রতিষ্ঠান ভাঙা দিচ্ছেন, একটা বিল্ডিং জ্বালাই দিচ্ছেন, একটা পুলিশ ফাঁড়ি জ্বালাই দিচ্ছেন, এটা কিন্তু ভাই সঠিক না। এই বাংলাদেশ সেনাবাহিনীর উপর জনগণের একটা আস্থা ছিল, সেটা আমি অনেক আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করি, অনেক আগে থেকেই বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর উপর জনগণের একটা আস্থা রয়েছে এবং সে আস্থার প্রতিদান সেনাবাহিনী দিবে। হ্যাঁ, সেটা দিয়েছে। গতকালকেও দেখেছি অনেক সেনাবাহিনীর সাথে হ্যান্ডশিপ করছে, মোলাকাত করছে এবং সেনাবাহিনীকে মাথায় নিয়ে নাচতেছে পাবলিক, হাইরে আমজনতা। এবং দেখলাম এই ভিডিওটাও আমরা দেখলাম, সেখানে সেনাবাহিনীর একজন সেনা সদস্য তিনি কিন্তু গাড়ি থেকে মাথা বের করে দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন করেছি, জনগণের পক্ষে এসছে এবং জনগণের বিজয় উল্লাসকে দেখায়। তো আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দিবেন। এখন কথা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর হামলা, ভাই এই জিনিসটা সবাই সব জায়গা থেকেই অনুরোধ করতেছে যে আপনারা দয়া করে সংখ্যালঘুদের ওপর হামলা করবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, কোন রাজধানী ছিনতাই এইগুলো করবেন না। দেশকে শান্তপূর্ণ অবস্থানে আমরা নিয়ে আসছি, শান্তিতে রাখতে চাই। যে শান্তির জন্য ছাত্ররা, শিক্ষার্থীরা মিছিল, আনন্দ, মিটিং করলো, এতগুলো জীবন দিল, সেই দেশই যদি শান্ত না হয় তাহলে এটা তো পুরোই ব্যর্থ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।